বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেছেন, লবণের মূল্যের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে। এই তীব্র গরম উপেক্ষা করে লবণ চাষিরা লবণ উৎপাদন করছে। ৬৩ বছরের ইতিহাসে রেকর্ড লবণ উৎপাদন হয়েছে। এবারে তীব্র গরম লবণ উৎপাদনে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ করেছে এবং ফসল উৎপাদনে কৃষকের মুখে হাসি ফুরিয়েছে। লবণ উৎপাদনের সাফল্য আমাদের ধরে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, লবণ চাষী যারা আছেন তাদের স্বার্থ আমাদের দেখতে হবে। এই কারণেই লবণ মূল্য যেটি আমাদের বিসিক পরিবার সরাসরি বিষয়টি নির্ধারণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী চাষীদেরকে পুরস্কৃত করার জন্য আমাদেরকে খোঁজ নেওয়ার জন্য বলেছেন। এখন এই লবণের মূল্য বিষয়ে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু এই যে অতি গরম গিয়েছে বাংলাদেশে, কারা আমার এই দেশে লবণ উৎপাদন করেছে? যারা আমার চাষি কৃষক, লবণ চাষি যারা, তারা কিন্তু গরম উপেক্ষা করে এই কাজটি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গায় বলেছে যে আমাদের এই যে লবণ চাষি যারা আছে তাদের স্বার্থ কিন্তু আমাকে দেখতে হবে। এই কারণে লবণ মূল্য যেটি আমরা আমাদের বিসিক পরিবার কিন্তু আমরা স্ট্রিক্টলি এই বিষয়টা দেখে থাকি, কারণ তাদের স্বার্থ যদি আমরা রক্ষা না করতে পারি, আমার এই দেশকে যারা এই যে আজকে আমরা বলছি যে ৬৩ বছরের যে ইতিহাস ব্রেক করেছে, তাদের স্বার্থ আমাকে দেখতে হবে। এই কাজটিও কিন্তু পাশাপাশি আমরা করে থাকি। লবণ উৎপাদনে আমাদের এই যে সাকসেস করি, সেটির সফলতা আমাদের ধরে রাখতে হবে এবং আমরা গর্ব করে আমরা এখন বলি, মাননীয় প্রধানমন্ত্রী এবার বলেছে যে এই যারা লবণ চাষী আছে তাদেরকে কিভাবে পুরস্কৃত করা যায়। আমরা একটু উদ্যোগ নিয়েছি। এইবারের গরম লবণে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ করেছে এবং আজকে আমাদের কৃষকের মুখে যে হাসি, ফসল উৎপাদন, সেটি কিন্তু আমাদের এই যে সফলতা, মাননীয় প্রধানমন্ত্রীর এই যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নে এনে কিন্তু আমরা সবাই একসাথেই কাজ করতে হবে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বজনীন আয়োজনযুক্ত লবণ উৎপাদন কার্যক্রম সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিসিক চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেন, আজকে আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা এই যে চামড়া নিয়ে আমাদের চাপ হচ্ছে, সেটাকে মোকাবিলা করার জন্য আমরা বৃহৎ পরিকল্পনা নিয়েছি। কারণ আমরা বলেছি যে যেহেতু আমাদের জানেন সাভার ট্যানারের যে সক্ষমতা মাত্র ৩০,০০০ মেট্রিক টন পানি আমরা ডিসচার্জ করতে পারি। কুরবানি ঈদের সময় প্রত্যেক জেলা চামড়া ৩ মাস সংরক্ষণ করার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আপনাদেরকে লবণের জন্য অলরেডি ১ লক্ষ মেট্রিক টন আমরা বরাদ্দ করেছি এবং যদি আরো বেশি হয়, কারণ আপনারা জানেন যে এইবার বাম্পার প্রোডাকশন লবণের, আমরা অলরেডি আমাদের টাস্ক ফোর্সের সভা হবে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে। তারপরে আমাদের জেলা প্রশাসক, আপনারা জানেন যে লবণ কমিটির সভাপতি, জেলা প্রশাসক সিরিজ অফ মিটিং আমরা করব। আমরা জেলায় জেলায় এতিমখানা, মাদ্রাসাতে ফ্রি লবণ দেওয়ার চিন্তা করছি। জেলা প্রশাসকের সাথে আমরা সভা করব এই বিষয়গুলো নিয়ে। আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, কষায় অনেক সময় কি করে জানেন যে পশু জবাই করার পরে ওই যে চামড়াটা আছে, চামড়ার সাথে যখন রক্ত মাংসপেশি থাকে, সেই অবস্থায় লবণ দিলে কিন্তু এই চামড়া পচে যাবে। যে চামড়া কিন্তু ভালোভাবে আপনার ওই যে রক্ত এবং যে নাড়ি গুড়ি সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে লবণ দিতে হবে। যদি এটি আমরা এনশিওর করতে না পারি, ওই যে আমার যে চামড়া শিল্প, আপনারা জানেন যে সেকেন্ড আর্নিং কম্পিটিশনে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। এই জায়গাতেই এইবার আমরা একেবারে গতবার শুরু করেছি, এইবার আমরা চাচ্ছি ১০০% সফল। এই সফলতার জন্য আমি আজকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ আছে, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা তুলে ধরতে হবে যে চামড়া সংরক্ষণের জন্য যে কৌশল, সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এই যে বিসিক কমিটমেন্ট করেছে যে সারা বাংলাদেশে এর জন্য যে পরিমাণ লবণ লাগবে সেটি আমরা এনশিওর করব। তারপরও এই ৩ মাস চামড়া ঢাকাতে প্রবেশ করবে না, কারণ ঢাকাতে যখন প্রবেশ করবে, ওই যে বললাম ঢাকায় ক্যাপাসিটি নেই, তখন মূল্য কিন্তু ফল করে, আর তখনই আমার ওই যে মূল্য ফল করার কোনো সম্ভাবনা থাকে না। কারণ আপনারা জানেন যে ২-৩ বছর আগে রাস্তায় মানুষ চামড়া ফেলে দিয়েছে, সেটি কিন্তু গত বছর হয় নাই। এবং এইবার আরো ভালোভাবে কি করা যায়, আমরা বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, এখানে আমি দেখছি যে সিটি কর্পোরেশনের লোক আছে,
আমরা সিরিজ অফ মিটিং তাদেরকে নিয়ে করব চামড়া সংরক্ষণে এবং আমাদের এই যে দ্বিতীয় বৃহৎ যে আমাদের আমদানি খাত সেটিকে রক্ষা করা কিন্তু আপনি আমি আমাদের সবার দায়িত্ব। সেটাই মেসেজটা আজকে দিয়ে গেলাম এবং আমরা আমাদের সামনে আরো 1.5 মাস সময় আছে, 1.5 মাস সময় ব্যাপী আমরা এই কাজটি করব। আমরা সবাই মিলে একত্রে কাজ করব, সোনার বাংলাদেশ 2041 সালের উন্নত বাংলাদেশ করব। সেটি আজকে হলো আমাদের শপথ এবং অঙ্গীকার। সভায় বিশেষ অতিথির বক্তব্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান লবণের বাজার ব্যবস্থা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া। বিসিক লবণ উৎপাদন কার্যক্রম ও আয়রন সমৃদ্ধ লবণ ব্যবহারে বিসিকের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন বিসিক লবণ সেলের প্রধান সারোয়ার হোসেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিসিকের আঞ্চলিক পরিচালক মোতাহের হোসেন, বিসিকের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, দোকান মালিক সমিতি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, গেইন বাংলাদেশ ন্যাশনাল পোর্টফোলিও লিড ডক্টর আশেক মাহফুজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিসিকের ডিজিএম মুনতাসির মামুন। মুক্ত আলোচনার কথা বলেন গেইন বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর লাইমুন নাহার, বিএসটিআই কুমিল্লা সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার আফসানা হোসেন, কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, গাজীউল হক, মহিউদ্দিন মোল্লা সহ আরো অনেকে।